কয়টা হলো? 3 নাম্বার ওয়াইদাস্তানসাহাকা ফানসাহ লাহু, যখন কেউ কোনো মুসলমান তোমার কাছে কোনো পরামর্শ চাইবে তখন তুমি তাকে ভালো কাজ দিয়ে বা ভালো কথা দিয়ে ভালো পরামর্শ দিবে, কল্যাণকামী হবে। কয়টা গেল? ওয়াইদা আতাসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন কোনো মুসলমান হাঁচি দিবে, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলবে, তুমি যখন এই আলহামদুলিল্লাহর আওয়াজটা শুনবে তুমিও তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলবে। কি বলবে? কয়টা গেল? 5 নাম্বার ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো মুসলমান অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। কয়টা গেল? 6 নাম্বার ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যখন কোনো মুসলমান মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করবে, শরীক হবে। কয়টা হলো? এই 6টা নিয়ে আজকে আমাদের আলোচনা। ইনশাআল্লাহ আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, এক হাদিসে, অন্য হাদিসে সিত্তুন, এক মুসলমানের উপর অন্য মুসলমানের হক কয়টা? তাহলে 1 নাম্বার ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, সাক্ষাৎ হইলে কি দিবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, তুলুহু 60 যিরাআ, সৃষ্টি করার পর দেখা গেল তার লম্বা ছিল 70 হাত। কয় হাত? কয় হাত? 70 হাত। কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের পরিমাণ নাকি আমাদের এটা জানা নেই? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত? ও 36 ইঞ্চিতে হাত ছিল। তো যাই হোক, মানে বলার মাকসাদ হলো এখানে 60 যিরাআ বলে 70 হাত লম্বা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। قال الله পাক রব্বুল আলামিন আদমকে ডাক দিয়ে বললেন, ও আদম ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফার মিনাল মালাইকাতি জুলুস, ওই যে দেখা যায় ফেরেশতাদের একটা দল, ওইখানে যাও। ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফার মিনাল মালাইকাতি জুলুস, ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। সালাম দেওয়ার পর ফাসতামি' মা ইউহাইয়ুনাক, তুমি সালাম দেওয়ার পর তারা তোমাকে যে উত্তর দিবে সেই উত্তরটা মনোযোগের সাথে শুনবা, সুন্দরভাবে শ্রবণ করবা। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতি, তুমি যখন উত্তরটা শুনবা তুমি এইটা মাথায় নিয়ে শুনবা, আমাদেরকে যে আমার এই যে ফেরেশতারা যে সালামের উত্তরটা দিল, এই সালামের উত্তরটাই আমার আর আমার সন্তানের জন্য অভিবাদন, অর্থাৎ এটাই আমাদের সালাম। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছে, যাওয়ার পর ক্বালা আসসালামু আলাইকুম, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। কে বলতেছে? আদম সালাম দিছে। কতটুকু বলেন না? কতটুকু? আসসালামু, এতটুকু বস। ক্বালু, ফেরেশতারা উত্তর দিল আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ, ওগো আদম আপনার উপর আল্লাহর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা কে বলছে? ফেরেশতারা। তাহলে বাড়াইছে কি? বলেন না, কি বাড়াইছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু বলছিল? আর ফেরেশতারা কি বলল? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন কেউ সালাম দিবে নিয়ম হলো সে যতটুকু সালাম দিবে উত্তরে ততটুকু সালাম দেয়া, উত্তম হইল তার চেয়ে বেশি সালাম দেওয়া, তার চেয়ে বেশি বাড়ানো। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে, সালাম দিবে, ফাহাইয়ু বিআহসানা মিনহা, পারলে ওই সালাম থেকে বাড়ায় দিবা। কেউ তোমাকে বলল আসসালামু আলাইকুম, তুমি তাকে ওয়া রাহমাতুল্লাহ বাড়ায় উত্তর দাও। ফারুদ্দু মিনহা আও রুদ্দু মিনহা, আর যদি না পারো তাহলে সে যতটুকু দিয়েছে ততটুকু দাও। অর্থাৎ আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরও আমাকে বলা আবশ্যক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি পারেন আরো বাড়ানো, এটা হলো উত্তম। বুঝা গেছে আমার কথা? তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিল, ফেরেশতারা উত্তর দেওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, যে উত্তরটা তুমি শুনবা এইটাই তোমার এবং তোমার যে সন্তান যারা দুনিয়ার মধ্যে আসবে তাদের অভিবাদন। এরপরে শেষে হাদিসের শেষে আল্লাহ রাসূল বলেন, ফাকুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতিহি,
জান্নাতের মধ্যে যারা প্রবেশ করবে, জান্নাতের মধ্যে যারা মেহমান হবে, যারা যাবে, তাদের প্রত্যেককে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা কইরা বানাইয়া তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিশেষ ফয়সালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যারা জান্নাতে প্রবেশ করবে তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বানায়া তারপর জান্নাতে দেওয়া হবে। তো এই হলো সালামের প্রথম। দ্বিতীয় নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, যখন কোন মুসলমান একে অপরকে সালাম দেয়, একে অপরের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি, একে অপরকে সালাম দেয়, ওয়া খাযা বিয়াদিহি, একে অপরের হাতটা ধরে, হাত ধরার পর ফাসাফাহা, মুসাফাহা করে, হাত ধরার পরে এইভাবে মুসাফা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, শীতের সময় যখন রোদ পড়তে পড়তে গাছের পাতাগুলো যেরকম শুকায় যায়, ঝাড়া দিলে গাছের পাতাগুলো পড়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাম দিয়ে এক মুমিন আরেক মুমিনের সাথে মুসাফা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো গাছের পাতার মতো ঝরায় দেন। তাহলে সর্বপ্রথম যখন দেখা হবে কি করব? অবস্থা জিজ্ঞাসা করবো না, সালাম দিব ইনশাআল্লাহ, সালাম দিব ইনশাআল্লাহ। সালাম দিয়ে মুসাফা করব। মুসাফা করব কি নিয়তে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুইজনের জিন্দেগীর গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ওগো আল্লাহর হাবিব, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? ইসলামের সব জিনিসই তো উত্তম নাকি? কোনো অনুত্তম আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেয়, এক নাম্বার তুতিউত তাআম, মুমিনদেরকে খাবার খাওয়ানো, মানুষদেরকে খাবার খাওয়ানো। দুই নাম্বার ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, অপরিচিত পরিচিত সকল ব্যক্তিকে তুমি সালাম দিবে। কয়টা গেল? এক নাম্বার তুতিউত তাআম, মানুষকে কি খাওয়ানো? খাবার খাওয়ানো। কি খাওয়ানো ভাই? দুই নাম্বার ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত অপরিচিত সকল ব্যক্তিকে সালাম দিবে। এটা হলো ইসলামের উত্তম জিনিস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে সালাম দাও, একে অপরের প্রতি সালাম দাও, খালি সালাম দাও। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা হাদিস আছে, তিনি প্রথমে মুসলমান হন নাই, মদিনায় আল্লাহ রাসূল আগমন করার পর তারপরে মুসলমান হয়েছেন। তো লম্বা চলে ইতিহাস, তিনি ইহুদি ছিলেন। তো তার একটা হাদিস বর্ণনা আছে, তিনি বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে আগমন করলেন, আগমন করার পর ইনজাফালান নাসু ইলাইহি, মানুষ সকলে তাকে দেখার জন্য দলে দলে আল্লাহর হাবিবের দিকে ছুটতে লাগলেন। ওয়াকিলা, রাস্তার মধ্যে সবাই বলাবলি করতে লাগলেন, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মদিনার মধ্যে আগমন করেছে, আল্লাহর রাসূল মদিনার মধ্যে আগমন করেছে। সবাই এটা বলাবলি করতেছে, আল্লাহর রাসূল মদিনার মধ্যে আগমন করতেছে। তো সবাই মিলে এইভাবে যেতেছে। তো উনি ওই সময় মুসলমান হন নাই, উনি কি ওই সময় ইহুদি। তো উনি বলতেছেন, ফাজিতু ফিন্নাস লিআনজুরা ইলাইহি, আমিও মানুষদের সাথে মিশে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য। তিনি কিন্তু মুসলমান না। তো সবার সাথে যাইতেছে, দলে দলে একসাথে যাইতে যাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য গেছে। উনি বলেন, ফালাম্মা ইসতাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি সবার সাথে আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার জন্য গেলাম, আল্লাহর হাবিবের চেহারার দিকে যখন আমার নজর পড়ে গেল, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার সাথে সাথে আমি বুঝে গেলাম এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। বুঝে গেছে, এত সুন্দর নুরানি চেহারা, দেখতে কি সুন্দর, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো এইটা দেখার পরে তখন তিনি বলতেছেন, রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব দাঁড়ায় গেলেন, ফাখাতাবানা, একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, ও মদিনাবাসী, ও মদিনার লোক সকল, আফশুস সালাম, একে অপরকে তোমরা সালাম প্রসার ঘটাইতে থাকো।
তোমরা মদিনার মধ্যে খালি একে অপরকে সালাম দাও, সালাম দিতে থাকো। 2 নাম্বার তুতিমুত তাআম, যারা অসহায় ব্যক্তি, যারা ক্ষুধার্ত ব্যক্তি, তাকে তোমরা খাবার খাওয়াও। গেল কয়টা? 3 নাম্বার ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা মানুষগুলো যখন ঘুমের রাজ্যে চলে যায়, সব মানুষ যখন ঘুমের মধ্যে ব্যস্ত থাকে, ওই সময় তুমি উঠে আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাও। আল্লাহর হাবিব বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম। এই কাজগুলো যদি তোমরা করতে পারো, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে উপস্থিত হবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সুন্দরভাবে নিরাপত্তার সাথে জান্নাতের মেহমান বানায় দিবে। যদি এই কাজগুলো করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। তাহলে 1 নাম্বার কি করতে বলছেন? সালাম। 2 নাম্বার অসহায়দেরকে কি খাওয়ানো? 3 নাম্বার ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, কি করা? রাতের বেলা নামাজ যাওয়া। তো রাতের নামাজ কি বলা হয়? মনে মনে 5 ওয়াক্ত নামাজই করি না, তাহাজ্জুদ কি অভ্যাস করেন ভাই, 5 ওয়াক্ত নামাজ। রমজান মাসটা চলে গেছে, মানে এটা কথা বলছিলাম না যে হেদায়েতের একটা আলামত হইল রমজানের পরেও বা একটা আমলের পরেও ওই আমলের উপর লেগে থাকা, এটা হলো মানে ওই আমল কবুলিয়াতের একটা আলামত, হেদায়েতের একটা আলামত। রমজানের মধ্যে মাশাআল্লাহ ভালো আমল করলেন, রমজানের পরে আপনি সব বাদ দিয়ে দিলেন, বুঝা গেল রমজানের সময় আপনার আমল সেরকম পাকাপোক্ত হয় না। এই জন্য মেহেরবানি করে আল্লাহর রাস্তায় নামাজগুলোর অভ্যাস করে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। এই জন্য তাহাজ্জুদের আমল করা। অনেকের কত পেরেশানি, তাই না? দুনিয়ার কাউকে বলা যায় না, বিবি বাচ্চা বাবা মা কাউকে প্রকাশ করা যায় না। আছে না এমন কিছু কথা কাউকে বলা যায় না? বিবিরে বললে মনে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় বিবির কাছে, মা বাবারে বললে মনে হয় এরা টিটকারি করবে, বন্ধু বান্ধবরে বললে এরা গুরুত্ব দিবে না। তো এই কথাগুলো বলবো কার কাছে বলেন? জোরে বলেন না, কার কাছে বলবো? আমার আপনার কোনো কথা আল্লাহর কাছে গোপন থাকে? কথা বলে না, কোনো কথা গোপন থাকে? ইয়ালামু মা বাইনা ইয়াদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব বিষয় জানেন, আগে পিছে কি হইতেছে না হইতেছে সব বিষয় জানেন। এই জন্যে সর্বদা সব বিষয় কার সামনে তুলে ধরা? নিজের যত প্রয়োজন হাজত আছে। এই জন্যে একটা আরবি কবিতা আছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। যে তোমার মধ্যে আল্লাহর মধ্যে গোপন কি আছে? কিছু আছে? সবকিছু জানে কে? লা তুকশাফু ইল্লা বিকিতাবিকা হিনা তারাল্লাহ মা হারাকা বিহাযা আন ইয়াকবুরু কদরুকা ইনদাল্লাহ। রাতের বেলা গোপনে আপনি কেউ দেখে নেই 2 রাকাত নামাজ পড়লেন, কেউ দেখে নেই আপনি একজন গরিবকে খাবার খাওয়ালেন, এই যে বিশ্বসুল্লাহ তুকশাফুল্লাহ, মানে কাউকে আপনি নিজের কথাগুলো জানেন নাই, এগুলো জানে কে? রাতের বেলা আপনি কাউকে দেখেন নাই, সদকা করলেন, এটাও জানে কে? গোপনে যদি সদকা করা হয়, গোপনে আমল করা হয়, মর্যাদা বাড়ায় দেয় কে? এই জন্য সর্বদা এই আমলগুলো করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। অন্য হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া মা মুমিন। উম্মতরা তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমান না আনতে পারো। কি না আনতে পারো? ঈমান। ঈমান বলতে শুধু ঈমান না, শিরক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? ঈমানের মধ্যে যদি শিরক থাকে জান্নাতে প্রবেশ করা যাবে? শিরক করা যাবে না। মসজিদের মধ্যে সেজদা দিলেন, এই সেজদা কার সামনে দিলেন? এখন এটা যদি যে অন্য কোথাও দেন, মাজারে দিলেন, এটা কি হইলো? জোরে বলেন, এটা কি হইলো? গরু, মুরগি, ছাগল, যত রকম পশু আছে সব জবাই হবে কার নামে? আপনি শাহজালালের নামে যদি জবাই করেন, এটা কি হবে? জোরে বলেন, এটা কি হবে? শিরিক হবে। শিরিকের গুণ আল্লাহ মাফ করেন না। এজন্য যে জামানায় আছি, ঈমান ধরে রাখা অনেক কষ্টকর। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে যে জামানা সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদি আলাল জাম,
মানুষের হাতের মধ্যে যদি তুমি কয়লা ধরায় দাও, জ্বলন্ত অঙ্গার ধরায় দেওয়ার কারণে ওই মানুষটা সহ্য করতে পারবে, ধৈর্য ধারণ করতে পারবে। এর চেয়ে বেশি কষ্ট হবে নিজের ঈমান ধরায় রাখা, নিজের ঈমান রাখা। ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, হাদিসে বলতেছে ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা কি হয়ে যাবে? পাক্কা মুমিন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, ঈমান নাই, অভাব নেই, মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়তেছে। সামান্য একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে ধরেন, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় অনেক খবর ছড়ায় না? তা একটা খবর দেখলেন, আফগানিস্তানে জেনার শাস্তি, যদি একজন মহিলা এবং পুরুষ যদি বিবাহিত হয়, যদি জেনা করে, তাহলে শাস্তি কি জানেন? রজম। শাস্তি কি? রজম। পাথর মেরে তাদের কি করে ফেলা? হত্যা করে ফেলা। এখন ওইখানে দেখলেন যে কোনো একটা নিউজ এখানে যে প্রচার করলো যে আফগানিস্তানে ইসলামী হদ অনুযায়ী, ইসলামী শরীয়ত অনুযায়ী জেনার শাস্তি রজম ওখানে বাস্তবায়ন করা হচ্ছে। আপনি নিচে লিখে দিলেন নৃশংস, এরা খুব খারাপ। লেখে কি লেখে নাই? জঙ্গিবাদ। এই লেখে কি লেখে নাই? ঈমান চলে গেছে। এই হুকুম কার? এই জোরে বলেন, এই হুকুম কার? আপনি এখানে এসে নৃশংস লিখলেন, আপনি যেটাকে গালি দিলেন, গালি কি এরে দিলেন নাকি আল্লাহর হুকুম দিলেন? স্পষ্ট কথা। আমরা অহরহ নিজের ঈমানকে বিসর্জন দিতেছি। এই জন্য সর্বদা খেয়াল করে নিজের ঈমানগুলোকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। তো এই জন্য ঈমান হবে শিরক মুক্ত, ঈমান হবে কি মুক্ত? হাদিসের মধ্যে আসছে, লাম্মা কাদিমা মুআয মিনাশ শাম, হযরত মুআয ইবনে জাবাল যখন শাম থেকে মদিনার মধ্যে আসলেন, আসার পর সাজদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ করার সময় সিজদা দিয়ে দিস। বলেন না নাউজুবিল্লাহ। সিজদা দিছে কারে? কথা বলে না, সিজদা দিছে কারে? নবীরে সিজদা দিছে। নবী কে? শ্রেষ্ঠ মানব। বলেন নবী কে? শেষ রাসূল। বলেন শ্রেষ্ঠ রাসূল, তারে সিজদা দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা হাযা ইয়া মুআজ, কি করলে তুমি এটা? আরে মুআজ ইবনে জাবাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তো শাম দেশে গেছিলাম, ফাওয়াফাকতুহুম ইয়াসজুদুনা লিয়াসাফিহাতিহিম ওয়া বাতারিকাতিহিম, ওইখানে যাওয়ার পর দেখলাম শাম দেশের অধিবাসীরা ওই দেশের ধর্মীয় নেতাদেরকে, রাজনৈতিক নেতাদেরকে, সমাজের নেতৃবৃন্দদেরকে তারা সিজদা দিয়ে সম্বর্ধনা জানায়, তাদের সিজদা দিয়ে সম্মান জানায়। ফাওয়াদিতু আন নাফআলা যালিকা বিকা ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমি মনে মনে ইচ্ছা করলাম মদিনার মধ্যে যখন আমি যাব আল্লাহর হাবিবকে এইভাবে সম্মান জানাবো। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও মুআজ, ফালা তাফআলু, পশ্চিম কালে আর এই কাজ করো না, আর পশ্চিম কালে ওই কাজ করো না। শ্রেষ্ঠ মানব, মহামানব সিজদা দেওয়ার পরে বলতেছে, মুআজ পশ্চিম কালে ওইটা করো না। আর আমাদের কিছু মাশাআল্লাহ আছে, ভক্তি দিবা আমারে, কি দিবা? ভক্তি দিবা। দেখবেন মুসাফা করতে যায় কিছু আছে, দেখবেন পীর সাহেবের সাথে মুসাফাকে হাত সামনে দিয়ে মাথা নিচু করে ফেলে, আছে না নাই? ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদার জায়গাগুলো হবে একমাত্র কার জন্য? সূরা জিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সিজদার জায়গাগুলো একমাত্র হবে আমার। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, ওগো আমার বান্দারা, আমার সাথে তোমরা অন্য কাউকে আর ডাইকো না। আল্লাহ বলতেছে সিজদার জায়গাগুলো একমাত্র আল্লাহ। এইজন্য সিজদা দিবা একমাত্র কার জন্য? আল্লাহ হাবিবের পরে বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লি আহাদিন, মুআজ তুমি শুনে নাও, আল্লাহর পরে যদি আমি কোন মানুষকে সিজদার জন্য আদেশ করতাম, লা আমাতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, মহিলাদেরকে আমি তাদের স্বামীদেরকে সিজদার আদেশ করতাম, মহিলাদেরকে তাদের স্বামীদেরকে সিজদার আদেশ করতাম। যদি আমি সিজদার হুকুম করতাম, সিজদার আদেশ করতাম, তাহলে মহিলাদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। আমার কথা বুঝে আসছে ভাই? এই জন্য ঈমান হবে কি মুক্ত? শিরক মুক্ত। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ঈমান না আনা পর্যন্ত, শিরক মুক্ত ঈমান না আনা পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততদিন পর্যন্ত মুমিন হইতে পারবে না যতদিন পর্যন্ত তোমরা একে অপরকে না ভালোবাসো। বুঝতে পারছেন? তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি?
সবাই বলেন জান্নাতে যাওয়ার শর্ত কি? আর শিরক মুক্ত ঈমানের শর্ত কি? লেগেছে। হ্যাঁ, একে অপরকে কি করা? একে অপরকে কি করা? এই একে অপরকে মহব্বত করবো কার জন্য? একে অপরকে মহব্বত করা মানে ওই রাতের বেলা আপনারা যুবক যেগুলো করে, যুবকরা কিছু আছে এগুলা না আবার আল্লাহুম্মা লাকাল হামদু। তো ভালোবাসা হবে আমাদের একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আবার বলতেছি, জান্নাতে যাওয়ার জন্য শর্ত কি? সবাই বলতে হবে। আর শিরক মুক্ত ঈমানের জন্য শর্ত কি? একে অপরকে কি করা? মহব্বত করা। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। এই তোমাদেরকে আমি বলে দিব নাকি, এমন একটা কাজের কথা বলে দিব নাকি যে কাজটা যদি তোমরা করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের পরস্পরের মহব্বত বাড়ায় দিবেন। সাহাবায়ে কেরাম বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, আফশুস সালাম, একে অপরের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাও। কি ঘটাও? সালামের প্রচার প্রসার ঘটাও। এখন আবার জিজ্ঞাসা করতেছি, জান্নাতে প্রবেশের শর্ত কি? শিরক মুক্ত ঈমানের শর্ত কি? একে অপরকে কি করা? মুহাব্বত করা। আর একে অপরকে মুহাব্বত করার মাধ্যম কি? জোরে বলেন, কি দেওয়া? যে শত্রু, বেশি শত্রু দামি করে বেশি সালাম দিবেন, দেখবেন মন ভুলে যাবে। আসসালামু আলাইকুম, কত সুন্দর যে আল্লাহ শান্তি আপনার উপর বর্ষিত হোক, আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। এর চেয়ে সুন্দর দোয়া কিছু আছে? জোরে বলেন না, কিছু আছে? মানে মেসেজ ফোনটা দিলে কিরে কিরম আছো, সালামটা দিলে কি শরম লাগে? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনাস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব আমারে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি ঘরের মধ্যে যাও, পরিবারের কাছে যাও, ফাসাল্লিম আলাইকা ওয়া আলা আহলিক ফাসাল্লিম আলা আহলিক, যখন তুমি তোমার পরিবারের কাছে যাইবা তখন তুমি তাদেরকে সালাম দিবা। কি দিবা? ইয়াকুম বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালামের মাধ্যমে তোমার উপর এবং তোমার পরিবারের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবে। এইজন্য মারে সালাম দেওয়া, বাপরে সালাম দেওয়া, বিবিরে সালাম, ঘরে ঢুকলে সালাম দেওয়া, পারবো তো ইনশাআল্লাহ? অনেকে লজ্জা পায়, মা বাপরে সালাম দিতে চায় না, অনেকেই আছে এরকম, অনেকেই আছে এরকম। এই জন্য কি হয় জানেন, কথাবার্তা শুরু হয়, পরে দেখা যায় শেষে ঝগড়াতে যায় শেষ হয় কথাবার্তা। কারণ দুইটাই বলতেছে এই পানি দেও, দুইটাই বলতেছে, মানে আদেশ দেওয়া শুরু হয়ে গেছে। আপনি সালাম দিতেন, দেখবেন তার মনটা এমনি গুলে যাবে, মাশাআল্লাহ আমার একটু শ্রদ্ধা করছে, আমার একটু কি করছে, শ্রদ্ধা করছে। আপনি যাই বললেন, কি গরম পানির ব্যবস্থা করছো, গোসল যে গরম হয়েছে, না ভুলে গেছি, জ্বর তরে এবার, এটা খারাপ না? আপনি দুইটা তার শুরুতে যদি সালাম দেন, দেখবেন মনটা গলে যাবে। আর মা বাপ এদেরকে তো সালামই দেন, তার মানে কি আপনি তাদের জন্য রহমতের দোয়া করতে লজ্জা পেতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। সালামের নেকি কত! আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে, আসার পর ফাসাল্লামা আলাইহি, আল্লাহর হাবিবকে সালাম দেয়, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহর হাবিব তার সালামের জবাব নেয়, ফাজালাস, ওই ব্যক্তি মজলিসের মধ্যে বসে যায়, আল্লাহর হাবিব পাশে বসে গেছে। আল্লাহর হাবিব বললেন আশারত, ওই ব্যক্তি বলছিল আসসালামু আলাইকুম। কতটুকু বলছে? সবাই বলেন কতটুকু বলছে? আসসালাম, এতটুকু বলছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশারুন, 10। কত? কত নাকি? আসসালামু আলাইকুম বলছে, যে তুমি এই যে আসসালামু আলাইকুম বলছে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি দান করে দিয়েছেন। আর আমরা যে কই নাকি, যে সালাম দেয় কই নাকি, কয় না, যে সালাম দেয় সে কয় নাকি পায়। আমরা তো জানি 90 নাকি, যে সালাম দেয় 90 নাকি, আর যে সালামের উত্তর দেয় সে নাকি 10 নাকি। কোন হাদিসে পেয়েছেন আল্লাহ জানে, এরকম কোন হাদিস নেই। সুম্মা জাআ রাজুলুন, অপর আরেকজন ব্যক্তি আসে, আসার পর ফাকালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ওই ব্যক্তি এসে আল্লাহর হাবিবকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম দেওয়ার পর ফারুদ্দা আলাইহিস সালাম আল্লাহর হাবিব তার সালামের জবাব নেয়। কি বাড়াইছে? বাড়াইছে কি বলেন না? ওয়া রাহমাতুল্লাহ কি বাড়াইছে? সুন্নাহ জালাসে ওই ব্যক্তি বসে যায়, আল্লাহর হাবিব বলেন 20 সুবহানাল্লাহ। এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে, আল্লাহ পাক তার আমলনামায় 20টা নেকি দান করে দিয়েছে। সুম্মা জাআ রাজুলুন, আরেক ব্যক্তি আসে, আসার পর বলে ফাকাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইছে কি? ফারুদ্দা আলাইহিস সালাম আল্লাহর হাবিব তার সালামের জবাব নেয়। জবাব নেওয়ার পর সুম্মা জালাসা, ওই ব্যক্তি বসে যায়। বসার পর আল্লাহর হাবিব বলেন সালাসুন, কত? অন্য হাদিসে আসছে সুম্মা জাআ রাজুলুন, আরেক ব্যক্তি আসছে। ওই ব্যক্তি আসার পর ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। কি বাড়াইছে? বলেন না কি বাড়াইছে? ফারুদ্দা আলাইহিস সালাম আল্লাহর হাবিব সালামের জবাব দেয়। সুম্মা জালাসা, বসে যায়। বসে যাওয়ার পর আল্লাহর হাবিব তার দিকে তাকায় বলে আরবাউন, কত? সালামের ফজিলত সওয়াব 40 পর্যন্তই পাওয়া যায়, আর আল্লাহর বান্দার 90 পর্যন্ত লিখেছে। 50 বাড়াইল কই থেকে? অনেকে আবার মাশাআল্লাহ, আচ্ছা আল্লাহর ভান্ডারে কম আছে? বলেন না কম আছে? নিয়ত করে দিবেন 90 কেন, আল্লাহ পাক 900 দিবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? 90 না, 900 না, 9000 দিবে। আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? নিয়ত করে দিবেন। তবে যেটা ভুল বর্ণনা সেটা থেকে বিরত থাকা, মানুষ এটা না বলা যে সালাম দিলে 90 নাকি, এটা ভুল কথা। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। তাহলে 1 নাম্বার মুসলমানের হক কি? বলেন 1 নাম্বার মুসলমানের হক কি? সালাম দাও। 2 নাম্বার হক কি বলছিলাম? ওয়াইদা দাআকা ফাজিবহু। 2 নাম্বার কি? দাওয়াত দিলে কি করা? কবুল করা। দাওয়াত দিলে কি করা? কবুল করা। তুমি দেখতে হবে দাওয়াতটা জায়েজ না না জায়েজ। রাতে বেলা করে ডিজে পার্টির দাওয়াত দিল, এটা গ্রহণ করা কি জায়েজ না না জায়েজ? হ্যাঁ, না জায়েজ। এরকম কোনো দাওয়াতে যাওয়া যাবে না। কেউ যদি দাওয়াত দেয় বাস জায়েজ, সুরত ভাই ওখানে হালত কি ভালো, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কবুল করে নিয়েছে, এটা মুসলমানের হক। 3 নাম্বার একজন মুসলমান যদি পরামর্শ চায়, তার জন্য কল্যাণ কামনা করা, ভালো পরামর্শ দেওয়া। কি পরামর্শ দেয়া? ভালো পরামর্শ দেয়। মানুষের কল্যাণ কামনা করা এটা নবীদের একটা সুন্নত, নবীদের এটা একটা অনেক বড় খাসলত। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قال يا قوم ليس بي ضلالة ولكني رسول من رب العالمين قال الملأ من قومه إنا لنراك في ضلال مبين। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে যাওয়ার পর এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দিয়ে বলে, ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। ও নূহ, আমাদের মনে হয় তুমি সুস্পষ্ট পথভ্রষ্টের মধ্যে আছো। বলেন না নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, লাইসা বি দালাল, আমি পথভ্রষ্টের মধ্যে নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি বিশ্ব জগতের রব আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানানোর জন্য যে ওহী আমার উপর প্রেরণ করে, আমি সেইটাই শুধু তোমাদেরকে পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন কল্যাণকামী। তোমাদের জন্য একজন কি? কল্যাণকামী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছে? উনি বলতেছে যে আমি তোমাদের জন্য একজন কল্যাণকামী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে। এবার হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার জাতি বলতেছে, ওয়ালা মাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য যায়, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা সালেহের কলার ধরে ডাক দিয়ে বলে, ইন্না লানারাকা ফি সাফাহা, ও সালেহ আমাদের মনে হয় তুমি বড় বোকামির মধ্যে আছো। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আর আমাদের ধারণা তুমি একজন মিথ্যাবাদী।
নবীকে বলতেছে তুমি একজন কি মিথ্যাবাদী। সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়ালা আবিলাইসা বিসাফাহা, না আমি কোনো বুকামির মধ্যে নাই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। কার পক্ষ থেকে রাসূল? বাল্লিগুম রিসালাতি রাব্বি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৌঁছানোর জন্য যে ওহী আমার উপর প্রেরণ করেছেন সেইটাই শুধু আমি তোমাদের কাছে পৌঁছায় দেই। ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি তোমাদের জন্য একজন কল্যাণকারী। একজন কি? কল্যাণকারী। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি বলেন? وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم, আমিও কার পক্ষ থেকে রাসূল? বলেন না কার পক্ষ থেকে? হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে ওয়ানাসাহতু লাকুম, আমি তোমাদের কল্যাণ কামনা করি। হযরত নূহ জাতির জন্য কল্যাণ কামনা করে, হযরত হুদ জাতির জন্য কল্যাণ কামনা করে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির জন্য কল্যাণ কামনা করে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির জন্য কল্যাণ কামনা করে। আমাদের নবীও জাতির জন্য কল্যাণ কামনা করেছে, ঠিক না বেটি? সাহাবায়ে কেরাম কল্যাণ কামনা করেছে। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা জিনিসের উপর বায়াত হলাম। কয়টা জিনিস? তিনটা জিনিসের উপর বায়াত হলাম। এক নাম্বার আলা ইকামাতিস সালাহ, সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করব। কি প্রতিষ্ঠা করব? নামাজ প্রতিষ্ঠা করব। কারণ কি ফরজ হয়ে ফজর পড়া নাকি ফজর ছাড়া? হ্যাঁ, দুই কাতার মানুষ কেমন হয় ফজরের সময়? আমার একটু বুঝা নেই। মসজিদ এত বড় মসজিদ, এত বড় এলাকা, দুই কাতার মুসল্লি কিনলে কেউ এটা বিশ্বাস করার যোগ্য? কি আশ্চর্য অবস্থা! কি এমন ফজিলত যে ফজর বাদ দিয়ে জুমার সময় এত মানুষ হয়ে যায়? আল্লাহু আকবার! কি ফজিলতুর নাম! দেখেন আল্লাহর রাস্তে বলতেছি ফরজ নামাজগুলো ছাইরেন না। তারপরে বলতেছে এক নাম্বার বায়াত হইলাম, নামাজ প্রতিষ্ঠা করব। দুই নাম্বার ওয়াইতা ইযাকাত, যাকাত আদায় করব। তিন নাম্বার ওয়াল মুসলিম কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। কয়টা গেল? প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করব। এটা আমি আল্লাহর হাবিবের হাতে বায়াত হলাম। আপনাদের কাছে আমার প্রশ্ন, জারীর ইবনে আব্দুল্লাহ কি নিজে বায়াত হয়েছে নাকি আমরা সবাই হয়েছি? কোনো সন্দেহ আছে? এটা একজন মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব না? এখন একজন মাশাআল্লাহ আইলো, ভাই ব্যবসাটা কেমনে করলে একটু লাভ হয়, একটু সুন্দর, আপনি এমন একটা সুরত করে দিলেন বা ওই জায়গায় দোকান দেন, আসলে ওই জায়গায় লোকই যায় না, কাস্টমারই যায় না, আপনি এমন একটা জায়গার কথা করে দিলেন। আছে না নাই? এমন দেখবেন, এমন পরামর্শ দিয়েছে আল্লাহর বান্দার দোকান দিয়ে একবার ব্যবসা লাটে উঠছে। এই লোক এই জন্য মুহতারাম হাজিরিন, বারবার বলি প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করা, এক মুসলমান আরেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করা, এটা এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। এক মুসলমানের উপর আরেক মুসলমানের গেল কয়টা? এক নাম্বার, সবাই বলেন এক নাম্বার। দুই নাম্বার ভুলে গেছি, দুই নাম্বার মুসাফা, সালামের পরে মুসাফা। এই আবার বলি, হক কয়টা? হক কয়টা? এক নাম্বার সালাম দেওয়া, দুই নাম্বার দাওয়াত দিলে কি করা, তিন নাম্বার একজন আরেকজনের কি হওয়া, কল্যাণকামী হওয়া, একজন আরেকজনের কি হওয়া। আপনারা ভুলে যান কি, এটা ক্লাসের মধ্যে আছে, খেয়াল করেন। তারপর তিন নাম্বার গেল কল্যাণকামী হওয়া। চার নাম্বার ওয়াইদা আতাসা ফাহমিদাল্লাহ ফাশাম্মিতহু, যখন কোন মুসলমান হাঁচি দেয়, হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলে, তুমি তার প্রতি উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলা। কি বলা? ইয়ারহামুকাল্লাহ, এটা বলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দেখেন এই হাঁচির নিয়ম শিখিয়ে দিতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমনে হাঁচি দিতেন? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাসা, আল্লাহর হাবিব যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওদাহু আলা ফি, আল্লাহর হাবিব নিজের হাতটা অথবা নিজের কাপড়টা মুখের মধ্যে ধরতেন। মুখের মধ্যে কি করতেন? ধরতেন। হাত অথবা কাপড় দুইটা যে কোনো একটা মুখের মধ্যে চাপ দিতেন। তারপরে আরেকটা কাজ করতেন, ওয়াখাফাদ, হাঁচির আওয়াজটা আস্তে দিতেন। হাঁচির আওয়াজটা কি দিতেন? আস্তে দিতেন। এই জন্যে হাঁচি দেওয়ার সময় একটু ভদ্রতা অবলম্বন করা, এটাও উচিত। আপনি এমন ভাবে হাঁচি দিলেন, পাশে মানুষ ঘুমাইতেছে,
কি অবস্থা হবে আল্লাহর বান্দা? তো মনে করবো ইসরায়েল থেকে ব্যালিস্টিক মিসাইল মারছে বাংলাদেশে, এমন জোরে হাঁচি দেয় পুরো মসজিদ কাঁপতে থাকে। হ্যাঁ, এরকম যেন না হয়, নাক মুখে এগুলোতে ধুইরা হাঁচি দেওয়া। আর হাঁচি দেওয়া তো অনেক মাশাআল্লাহ, হাঁচি দিলে অনেক উপকার। বর্তমান বিজ্ঞানী ব্যাখ্যার মধ্যে হাঁচি দিলে বহুত উপকার। এই জন্য শুকরিয়া আদায় করা কার? সাথে সাথে যিনি হাঁচি দিবে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করার পর যিনি শুনবেন, ওই যে আলহামদুলিল্লাহ শুনবেন, তিনি কি বলবেন? ইয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপর রহমত বর্ষণ করুন। এই দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। তাহলে গেল কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার, ওয়াইদা মারিদা ফাউদহু, যখন কোনো মুসলমান অসুস্থ হয়ে যায় তখন তাকে দেখতে যাওয়া। এখন দেখতে, হ্যাঁ 5 নাম্বার কি করা? দেখতে যাওয়া। এখন দেখতে যায় না, মালটা আপেল নিয়ে যাবে, এ ধরে দেখতেও যায় না, মালটা আপেল নিয়ে যাবে। আবার রোগীও মাশাআল্লাহ আসলে দেখতে থাকে কিছু আনছে নাকি, কেমন রুগী আল্লাহর বান্দা আসলে এরকম অবস্থা। তখন যে নিয়ে যায় অবস্থা খারাপ, যে মালটা এখন কেজি হলো 300-350 টাকা, কেমনে যায়, এর লেগে দেখতেও যায় না। এটা না করা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইযা আদা খাহুল মুসলিম, খেয়াল করেন, যখন কোন মুসলমান একে অপরকে দেখতে যায়, এক অসুস্থ মুসলমানকে যখন অন্য মুসলমান দেখতে যায়, লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজিআ। আচ্ছা, এটা কোন এলাকা? এলাকার নাম কি বলেন না, নাম কি? বরপা। তো বরপার পাশের একটা এলাকার নাম বলেন। মইকুলি। ধরেন বরপা থেকে কেউ মইকুলি গেল, তো মইকুলি, বরপা থেকে মইকুলি, মইকুলি থেকে বরপা, মোটামুটি ধরেন এই রোগীরে দেখতে যায় 3 ঘন্টা 4 ঘন্টা তো সময় লাগবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না পর্যন্ত ফিরে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ফলের মেহমানদারির ব্যবস্থা করতে থাকে। দেখতে যাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে একটু ফল খাওয়ান, জান্নাতে ফল খাওয়াবে কে? আল্লাহ। 350 খরচ করেন না ভাই, সমস্যা কি? খরচ করেন, সামান্য কিছু নিয়ে যান, দেখতে যান, না পারলে নিজেই যান। রোগীদের এমন অবস্থা হয় কেউ খোঁজ নেয় না। একটা রোগী দেখবেন সাহস পাইলে আরেকজন মানুষ থেকে এমনি সুস্থ হয়ে যায়। আমি অনেক সময় দিচ্ছি, এই যে রমজানের সময় আমার টাইফয়েড হইল, ডাক্তার আমাকে বলতেছে চাইলে আমি ওই যে আপনার এই অনলাইনে যে হোয়াটসঅ্যাপ আছে এটার মধ্যে আমি আপনার ওষুধগুলো লিখে দিতে পারি, কিন্তু আপনি এরপরেও আসেন। পরে অনেক কষ্ট করে গেছি, আল্লাহর বান্দার কথা শুনে আমি অর্ধেক সুস্থ হয়ে গেছি। যখন শুনছি আমার টাইফয়েড হয়েছে বাসা, আমার মনে হয় আমার এক হাত মনে বিকল হয়ে যাবে, এক সাইড মনে প্যারালাইজড হয়ে যাবে, এরকম অনেক চিন্তা ভাবনা, খারাপ খারাপ চিন্তা ভাবনা আরম্ভ হয়ে গেছে। তো এই জন্য রোগীদেরকে সেবা না করতে পারা, অন্তত তাদেরকে সান্ত্বনা দেয়। পারবো তো ইনশাআল্লাহ? এটা কার সুন্নাত? আল্লাহর নবীর সুন্নাত, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হুকুমও করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান হুদুয়া, যদি কোনো মুসলমান আরেক মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায় সকালবেলা, কখন দেখতে যায়? ইল্লা সাল্লাল্লাহু আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, দেখতে গেছে কখন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ৭০,০০০ ফেরেশতা, কত হাজার ফেরেশতা, সন্ধ্যা হওয়া পর্যন্ত আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। ওয়া ইন আদাহু আশিয়া, আর যদি কেউ সন্ধ্যার সময় যায়, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, মাগরিব থেকে একদম ফজর পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করতে থাকে। এজন্য অনেক ফজিলত নেই। দেখতে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। তো গেল কয়টা? 5টা। 6 নাম্বার, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যখন কোন মুমিন মারা যায় তখন তার জানাজার মধ্যে তোমরা শরীক হও। শরীক হইতে ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব বলেন, মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানান ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি কোন মুমিনের জানাজার মধ্যে উপস্থিত হয়, ওয়া কানা মাহুম হাত্তা ইউসাল্লা আলাইহা, জানাজার নামাজ আদায় করে, ওয়া ইয়াফরুহু আন দাফনিহা, বরপা কবরস্থানে কবর দেয়। বরপা না মানে সব কবরস্থান কবর দেওয়ার পর এমন সময় বিবির ফোন আসছে, খেয়াল করে বিবি ফোন দিয়ে বলল, কি খবর, আপনি কোথায় আছেন? বলবেন কবরস্থানে আছি। কখন আসবেন? বলবেন বড় মুসিবতের মধ্যে পড়ছি বিবি। ফাইন্নাহু ইয়ারজিউ বিকিরাআতাইন, এক ব্যক্তির জানাজা পড়লাম, তারে দাফন করলাম, তাকে দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন
2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমার আমল নামায় দিয়ে দিয়েছেন। কয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব? আমি একটু মজা করে বললাম, বুঝছেন তো আপনারা? জানাজা এবং দাফন, এই দুইটা করলে কয় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব? যদি উঠে দেন যেতে পারবেন, যদি উঠে দেন যেতে পারবেন, সম্ভব না। এই জন্যই এই 6টা হক বললাম, এগুলোর উপর সর্বদা আমল করার চেষ্টা করা। বলেন 1 নাম্বার, বলেন 1 নাম্বার। 2 নাম্বার, দাওয়াত দিলে কি করা? তবে দাওয়াতটা কি হইতে হবে? জায়েজ সুরত হইতে হবে। কি সুরত হইতে হবে? এই যে রমজান গেছে, এখন দেখবেন সাথে সাথে মাশাআল্লাহ কি দাওয়াতের আরম্ভ হয়ে যাবে। বৃহস্পতিবার রাতের বেলা দাওয়াত শুরু হয়ে যাবে, সাইড দিয়ে ওই দিয়ে কি বলে এটা, সামিয়ানা দিয়া, প্যান্ডেল দিয়া মাশাআল্লাহ লাইট জ্বালায় দাওয়াত শুরু হয়ে যায়। এই দাওয়াত যদি দেয় আল্লাহর রাস্তায় মেহরবানি করে যায় না। 3 নাম্বার, কথা কই না, কল্যাণ কামনা করা। কি করা? 4 নাম্বার, হাসি দিলে আলহামদুলিল্লাহ উত্তরে আলহামদুলিল্লাহ বলা। 5 নাম্বার, অসুস্থ মুসলমানকে কি করা? দেখতে যাওয়া। 6 নাম্বার, জানাজায় শরীক হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।